জীবনে। দুনিয়ার এই জীবনে আল্লাহকে দেখা সম্ভব না। যে দুনিয়ার এই জীবনে আল্লাহকে দেখার দাবি করে সে মিথ্যুক, এবং সে যদি তার এই দাবিকে অটল থাকে সে কাফের। কোরআন পরিপন্থী কথা, সে কাফের। ও আলু চিনে, পচা আলু, ও পচা পেঁয়াজ চিনে, ও পচা চিংড়ি মাছ চিনে, পচা পুঁটি মাছ চিনে, পচা পচা খাদ্যদ্রব্য চিনে, নাকের সামনে নেয়, এইটা পচা, ও সরিয়ে দেয়। দেখেন, পচা জিনিস খেলে কি হবে? ডায়রিয়া হবে, পাতলা পায়খানা। পচা জিনিস একটু নাকে গন্ধ লাগে। আর সারাটা জীবন পচা আমল করে যাচ্ছে, পচা পচা আমল করে যাচ্ছে সারাটা জীবন। ওর ঘৃণাও লাগে না, ওর নাকও চেপে ধরে না, ওর কাছে খারাপও লাগে না, ও চেনেও না যে পচা আমল কোনটা, ভালো আমল চেনেও না। ও ভালো কাজ করার জন্য পীরের দরবারে চলে গিয়েছে। ও এতদিন যাও ভালো ছিল, এখন থেকে ওর জীবনে আরো নিকৃষ্টতা শুরু হলো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন, এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ পবিত্রতে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের যেদিকে জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গোনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠাবার একটা সুনির্দিষ্ট কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়েও দিয়েছেন।
এর সাথে সাথে দুনিয়ার এই জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য পরীক্ষাগার হিসেবে দিয়েছেন। একদিকে নির্দিষ্ট কারণে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, অন্যদিকে দুনিয়ার এই জীবনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা হিসেবে দিয়েছেন। দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র, আর আমাদের জীবনটা পরীক্ষার মধ্যে পড়ে থাকা একটা জীবন। এর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়ার এই জীবনটাকে নির্দিষ্ট এবং সংক্ষিপ্ত করেছেন। পরীক্ষার ফলে যেমন নির্দিষ্ট সময় দেওয়া আছে, ওই নির্দিষ্ট সময়ের পরে আর কাউকে পরীক্ষার ফলে থাকতে দেওয়া হয় না। পরীক্ষক এবং পরীক্ষা নিয়ন্ত্রকগণ যেমন তাদেরকে বের করে দেয় পরীক্ষার্থীদেরকে, নির্দিষ্ট সময়ের আগে অনেকেই পরীক্ষার হল থেকে বের হয়ে যায়। যার আগে পরীক্ষা দেওয়া হয় সে আগে বের হয়ে যায়, যার আরেকটু সময় লাগে সে আরেকটু সময় পার করে, আর যারা থাকে তাদেরকে জোর করে বের করে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের পরে। পরীক্ষার সময়টা যেমন নির্দিষ্ট, অন্যদিকে পরীক্ষার সময় হয় খুবই সংক্ষিপ্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই জীবনটা পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা হিসাবে দিয়েছেন। এর সাথে সাথে এই পরীক্ষার সময়টাকে আল্লাহ নির্দিষ্ট করেছেন, অন্যদিকে এই নির্দিষ্ট সময়টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংক্ষিপ্ত করেছেন। এই নির্দিষ্ট এবং সংক্ষিপ্ত সময় যখন শেষ হবে, তখন বাধ্য করা হবে আমাদেরকে দুনিয়া থেকে বের হয়ে যেতে। দুনিয়া থেকে বের করে দেওয়া হবে, বাধ্যতামূলক আমাদেরকে বের হতে হবে এই দুনিয়া থেকে। আর যে বিষয়ের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বের করবেন, সে বিষয়ের নাম হচ্ছে মাউত বা মৃত্যু। দুনিয়াতে এসেছি হায়াত নিয়ে, দুনিয়া থেকে চলে যাব মৃত্যু নিয়ে। হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি, জীবন নিয়ে দুনিয়াতে এসেছি, আর দুনিয়া থেকে চলে যাব মৃত্যু নিয়ে। মৃত্যু আমাদের সাথী হবে, মৃত্যু আমাদের সঙ্গী। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মৃত্যুটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে নেক মৃত্যু, উত্তম মৃত্যু, ভালো মৃত্যু। আর একটা হচ্ছে খারাপ মৃত্যু। দুনিয়াতে এসেছি আমরা একটা হালাতের উপরে। পৃথিবীর সব মানুষ দুনিয়াতে এসেছে একটা হালাত নিয়ে। সেই হালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে সব মানুষই ইসলামী ফিতরাতের উপরে আসে। হিন্দুর সন্তান ও মুসলিম হিসেবে দুনিয়াতে এসেছে, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, পৌত্তলিক প্রত্যেকের সন্তান দুনিয়াতে মুসলিম হিসেবে এসেছে। আর দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, দুনিয়ার মানুষ দুইটা হালাতের সাথে যাবে। দুইটার যে কোনো একটা তার মধ্যে থাকবে, দুইটার যে কোনো একটা। কারো কারো মাঝে দুইটাই থাকবে, কারো মাঝে দুইটার যে কোনো একটা থাকবে, তৃতীয় কোনো হালাত হবে না।
দুইটা হালাতের একটি হালাত হচ্ছে নেক হালাত বা নেক মৃত্যু বা উত্তম মৃত্যু, ভালো মৃত্যু। দ্বিতীয় হালাত হচ্ছে খারাপ মৃত্যু। খারাপ মৃত্যু ও খারাপ মৃত্যু কারো কারো মাঝে এই দুইটা একত্রিত হয়। ভালো এবং মন্দ উভয়ের সাথে সে দুনিয়া থেকে একসাথে যায়, ভালোটাও থাকে মন্দটাও থাকে, তবে মন্দের পরিমাণ বেশি থাকে, ভালোর পরিমাণ কম থাকে। এর বাইরে আর কিছু নেই। ভালো মৃত্যুর কিছু আলামত, ভালো মৃত্যুর কিছু আলামত, কিছু নিদর্শন। দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, চলে যাব, বিদায় দেওয়া হবে, বের করে দেওয়া হবে। এটা এখতিয়ারি কোনো বিষয় নয়, এটা ইজবারি বিষয়। এখতিয়ার মানে স্বেচ্ছায় আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে। আমরা দুনিয়াতে স্বেচ্ছায় আসিও নি, দুনিয়া থেকে আমরা স্বেচ্ছায় যেতেও পারবো না। ইজবারান আমাদেরকে দুনিয়া থেকে যেতে বাধ্য করা হবে, জোর করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে বাধ্য করা হবে, বের করে দেওয়া হবে। ভালো হলেও মন্দ হলেও বের করে দেওয়া হবে দুনিয়া থেকে। আর দুনিয়া থেকে আমি চলে যাব, এইটা আমার পছন্দের বিষয় নয়, আমার এখতিয়ারি বিষয় নয়, এবং এটা কামনা করাও বৈধ নয়। আল্লাহ মৌত দাও, মৌত দাও, মরি না কেন, মরে যাই, চলে যাই দুনিয়া থেকে, বের হয়ে যায়, মৌত দাও, মৌত দাও। মৃত্যু চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর জাহান্নামীরা আল্লাহর কাছে মৃত্যু কামনা, জাহান্নামীরা আল্লাহর কাছে মৃত্যু চাইতে থাকবে, মৃত্যু চেয়ে কাঁদবে, মরতে চাইবে। যারা জাহান্নামে গিয়ে মরতে চাইবে তারা দুনিয়াতে মৃত্যুকে অপছন্দ করত, ঘৃণা করত। তারা দুনিয়াতে মৃত্যুকে ভুলে গিয়েছিল, মৃত্যুর বিষয়বস্তু সম্পর্কে তারা একদম বেখবর ছিলেন। মৃত্যুর সম্পর্কে তারা একদম অনাকাঙ্ক্ষা প্রকাশ করত। এরাই জাহান্নামে গিয়ে মৃত্যু চাইবে আল্লাহর কাছে, আল্লাহ ওদেরকে মৃত্যু দিবেন না। অতঃপর আল্লাহর কাছে চাইবে, আয় আল্লাহ আমাদেরকে আপনি মিটিয়ে দেন, মিটিয়ে দেন। আল্লাহ মিটাবেনও না। অতঃপর তারা বলবে, আয় আফসোস, যদি আমরা সৃষ্টি না হতাম, মানুষ হিসেবে যদি আমরা সৃষ্টি না হতাম, যদি আমরা মাটি হতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হতাম, সৃষ্টি যদি না হতাম। যারা জাহান্নামে গিয়ে এগুলো বলবে, মৃত্যু চাইবে, মিটে যেতে চাইবে, আফসোস করে যারা বলবে যদি আমি সৃষ্টি না হতাম, এরা দুনিয়ার এই জীবনে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী হালাত সম্পর্কে একদম বেখবর। বরং তারা বিভিন্ন দ্রব্যাদির মাধ্যম দিয়ে মৃত্যুকে ভুলে থাকার চেষ্টা করেছে, এবং মৃত্যুকে তারা অনাকাঙ্ক্ষিত, মৃত্যুকে তারা অকাল বলে আখ্যায়িত করেছে, অনাকাঙ্ক্ষিত, অপছন্দনীয়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, কামনা করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন, কামনা করেন। অর্থাৎ মুমিনগণ
নেক মৃত্যুবরণকারী ব্যক্তিগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, পছন্দ করে, ভালোবাসে, যে চায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব মৃত্যুর মাধ্যম দিয়ে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন, আল্লাহ তার সাক্ষাৎ কামনা করেন, আল্লাহ এই লোকটার সাথে সাক্ষাৎ দিতে চান, আল্লাহ সাক্ষাৎ দিতে চান। হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কারিহা আল্লাহু লিকাআহু ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাআহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর সাথে দেখা করতে চায় না, সেটা কখন? মৃত্যু পরবর্তী জীবনে। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা সম্ভব না। যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার দাবি করে সে মিথ্যুক, এবং সে যদি তার এই দাবিতে অটল থাকে সে কাফের, সে মিথ্যুক। আর যদি এর উপরে সে অটল অবিচল থাকে, তর্ক বিতর্ক করে, সে কাফের। কোরআন পরিপন্থী কথা, সে কাফের। দুনিয়ার এই জীবনে আল্লাহকে দেখা থাকে না। তো যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে মৃত্যুর মাধ্যম দিয়ে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন, ঘৃণা করেন, আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিবেন না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ঘৃণিত কাজ করেন না। কারিহাল্লাহু লিকাআহ। আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন, আর আল্লাহ কোনো অপছন্দনীয় কাজ করেন না, কোনো ঘৃণিত কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন না। এ কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে এমন আছে যে মৃত্যুকে অপছন্দ করে না? কে আছে এমন যে মৃত্যুকে অপছন্দ করে না? আমরা সবাই তো মৃত্যুকে অপছন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি যা বুঝেছো বিষয়টা এরকম নয়, বরং বিষয়টা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের উদ্দেশ্যে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে না, মরে তো যাবই, চলে তো যাবই, দুনিয়া তো ছেড়ে দিতেই হবে, আল্লাহর সাথে পরকালে দেখা হবে, এই দেখা হওয়ার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতি যে গ্রহণ করে না, সেই আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, সেই অপছন্দ করে, সেই ঘৃণা করে। আল্লাহর সাথে দেখা হওয়ার প্রস্তুতি মৃত্যুর মাধ্যমে, অর্থাৎ নেক মৃত্যুর প্রস্তুতি। যে ব্যক্তি নেক মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে না, আল্লাহ তার সাক্ষাৎকে ঘৃণা করেন, অপছন্দ করেন, আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিবেন না, সে আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, তোমাদের মধ্য হতে যেই লোক, মুসলিমদের মধ্য হতে যে লোক তার রবের সাক্ষাৎ কামনা করে, সাক্ষাৎ চায়, সাক্ষাৎ পছন্দ করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন প্রতিনিয়ত আমলে সালেহের মধ্যে নিজেকে লিপ্ত রাখে। ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন প্রতিনিয়ত নিজেকে আমলে সালেহের মধ্যে লিপ্ত রাখে। আমলে সালেহের মধ্যে সে যেন নিজেকে লিপ্ত রাখে, সে যেন কোন ধরনের মন্দ কর্মের সাথে নিজেকে জড়িয়ে না ফেলে, সে যেন কোনো মন্দ কর্মের সাথে নিজেকে না জড়ায়। আমলে সালেহ বলতে যা আছে, আমলে সালেহ বলতে যা আছে,
সে যেন সেইটার মধ্যে ডুবে থাকে, সে যেন সেটাই সম্পাদন করে। অর্থাৎ যেটাই নেক আমল, যেটাই ভালো কাজ, সেইটাতেই তাকে যেন অগ্রণী ভূমিকায় দেখা যায়। যেটাই ভালো কাজ, যেটাই নেক আমল, সেটাতেই যেন সে অগ্রণী ভূমিকা পালন করে, আগের কাতারে থাকে, সবার সামনে থাকে, সেটাতেই সে যেন প্রতিযোগিতা করে, সে যেন প্রতিযোগিতা করে। আর ভালো কাজ আমাদের কাছে একদম স্পষ্ট, ভালো কাজ আমাদের কাছে একদম স্পষ্ট। এটা আল্লাহর দয়া যে পৃথিবীতে নেক আমল কোনটা এটা চিনতে পারাটা আল্লাহর দয়া। নেক আমল চিনতে পারা, আমলে সালেহ চিনতে পারা, এটা আল্লাহর বিশেষ দয়া। আর নেক আমল করতে পারা, ওইটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ অনুগ্রহ, বিশেষ। নেক আমল চিনতে পারা, দেখেন নেক আমল চিনতে না পারার কারণেই যত বিদআতি কর্মগুলো সংগঠিত হচ্ছে আর মানুষ ওর মধ্যে আবিদ হচ্ছে। ও আলু চিনে পচা আলু, ও পচা পেঁয়াজ চিনে, ও পচা চিংড়ি মাছ চিনে, পচা পুঁটি মাছ চিনে, পচা পচা খাদ্য দ্রব্য চিনে নাকের সামনে নেয়, এইটা পচা, ও সরিয়ে দেয়। পচা আলু পেঁয়াজ চিনে, পচা আদা রসুন চিনে, পচা শাকসবজি চিনে, পচা গুঁড়া মাছ চিনে, রাস্তাঘাটের পচা জিনিসগুলো চিনে, পচা খাদ্য চিনে। ও নাকের সামনে নেয়, চোখের সামনে নেয়, নিয়ে দেখে, এরপরে বলে যে না এটা পচা, এটা নিব না, পয়সা দিয়ে কিনুন, সেই পচা জিনিস কিনে না, এটা নিব কেন, এটা খাবো কেন। পারতপক্ষে কেউ পচা জিনিসের আশপাশ দিয়ে যায় না, এবং পচা কোনো জিনিস যদি সামনে আসে মানুষ আঁক চেপে পড়ে। দেখেন পচা জিনিস খেলে কি হবে, ডায়রিয়া হবে, পাতলা পায়খানা হবে। পচা জিনিস একটু নাকে গন্ধ লাগে। আর সারাটা জীবন পচা আমল করে যাচ্ছে, পচা পচা আমল করে যাচ্ছে সারাটা জীবন। ওর ঘৃণাও লাগে না, ওর নাকও চেপে ধরে না, ওর কাছে খারাপও লাগে না, ও চেনেও না যে পচা আমল কোনটা, ভালো আমল চেনেও না, চেনেও না পচা আমল কোনটা, ভালো আমল কোনটা। ও ভালো কাজ করার জন্য পীরের দরবারে চলে গিয়েছে। ও এতদিন যাও ভালো ছিল, এখন থেকে ওর জীবনে আরো নিকৃষ্টতা শুরু হলো। একটা লোক সাধারণভাবে জীবনযাপন করে, নামাজ পড়ে অথবা পড়ে, তিনি জীবনযাপন করে অথবা করে না, এর হিদায়াতের রাস্তা আল্লাহ করে রেখেছেন। আর ও কোনোভাবেই চলে গেল পীরের কাছে, দরবারে, খানগায়, এখানে সেখানে, হুজুর ধরলো, বুজুর্গ ধরলো, আকাবির ধরলো, এই ধরলো, সেই হলো। তো ওর নিকৃষ্ট জীবনের দরজা খুলে গেল, খুলে গেল। ও চিহ্নিত করতে পারলো না যে পচা আমল কোনটা, পচা কাজ কোনটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎ পছন্দ করে, ভালোবাসে, আশা করে, খুব আশা, অনেক আশা। রজা, রজা একটা ইবাদত, রজা একটা ইবাদত। যেমন জান্নাতের আশা করছি, আল্লাহর ক্ষমার আশা করছি, আল্লাহর সাক্ষাতের আশা করা রজা। আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎ কামনা করে, পছন্দ করে, যে তার রবের সাক্ষাৎকে ভালোবাসে, চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। আর আমলে সালেহ করতে গেলে প্রথমতই আপনাকে চিন্তা হবে আমলে সালেহ কোনটা। পীর ধরা আমলে সালেহ, হুজুর বুজুর্গ মানা আমলে সালেহ, ওলিয়া উলিয়া দরবেশের কাছে গিয়ে পড়ে থাকা ওটা আমলে সালেহ, মিলাদ করা আমলে সালেহ, নির্বাচন করা এটা আমলে সালেহ, নির্বাচনের জন্য মিছিল মিটিং করা এটা আমলে সালেহ, রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করা এটা আমলে সালেহ, আল্লাহর বিধিবিধানগুলোকে লঙ্ঘন করে মানব রচিত বিধিবিধানের মধ্যে জীবনকে ঢুকিয়ে দেওয়া এটা আমলে সালেহ। আমলে সালেহ এগুলো কোনটা এর মধ্যে আমলে সালেহ? 40টা করা আমলে সালেহ।
জন্মদিবস পালন করা আমলে সালেহ? বিলকুল না। এগুলো একটাও আমলে সালেহ, একটাও। যা করছে এই উম্মাহ, যা করছে এই উম্মাহ, মসজিদ কমিটি করা, এটা কি আমলে সালেহ? মসজিদে দখলবাজি করা আমলে সালেহ? মসজিদে হারাম মাল প্রবেশ করা আমলে সালেহ? মসজিদের ভিতরে বিদাতি কর্মকাণ্ড চালানো আমলে সালেহ নাকি? বিলকুল না, একদম। যে ব্যক্তি দুনিয়ার এই জীবনে আমলে সালেহ চিনতে পারলো না, আমলে সালেহ জানতে পারলো না, আমলে সালেহ বুঝতে পারলো না, ও দুনিয়ার এই জীবনে আমলে সালেহ করার তৌফিক লাভ করতে পারবে না। আমলে সালেহ করার তৌফিক লাভ। আর যদি কেউ আমলে সালেহ করার তৌফিক লাভ করতে না পারে, ও আল্লাহর সাথে সাক্ষাতের আশাও পোষণ করতে পারবে না, এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিবেন না। আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন, ঘৃণা করেন। আপনি দুনিয়াতে একটা বাড়ি পাননি, একটা গাড়ি পাননি, ভালো একটা থাকার জায়গা পাননি, 3 বেলা আপনার পছন্দ মতো খাবার পাননি, দুনিয়ার নাগরিক সুবিধাগুলোর তেমন কিছুই আপনি পাননি। আপনি আমলে সালেহ চিনতে পেরেছেন। আপনার চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে? আপনি আমলে সালেহ চিনতে পেরেছেন, আমলে সালেহ করার তৌফিক লাভ করেছেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন আমলে সালেহ করার, এবং চেষ্টাও করে যাচ্ছেন আমলে সালেহ, চেষ্টাও করে যাচ্ছেন। আপনার চাইতে সৌভাগ্যবান ওই উঁচু তলার মানুষটা না, বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না। আপনার চাইতে সৌভাগ্যবান না তারা, যারা গাড়ি দাবিয়ে বেড়াচ্ছে, যারা ক্ষমতা হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে, যারা প্রভাব প্রতিপত্তি নিয়ে চলছে, অর্থ বিত্ত নিয়ে যারা চলছে, যারা অনেকেই আরাম আর আয়েশের মধ্যে জীবনযাপন করছে, আপনি বিশ্বাস রাখেন ওরা আপনার চাইতে সৌভাগ্যবান না। আর আপনাকে আল্লাহ আমলে সালেহ চেনার তৌফিক দিয়েছেন, বোঝার তৌফিক দিয়েছেন, করার তৌফিক দিয়েছেন, তো আপনিই হচ্ছেন সৌভাগ্যবান ব্যক্তি। আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ করবে, আল্লাহ আপনাকে সাক্ষাৎ দিবেন, আপনি আল্লাহ সাক্ষাৎ পাবেন, আল্লাহ সাক্ষাৎ পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এর পরের অংশে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, এবং সে যেন জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক না করে। আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, কোন ক্ষেত্রেই যাতে আল্লাহর সাথে শিরক না করে, আল্লাহর সাথে যেন কোন ক্ষেত্রে শিরক না করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আমলে সালেহ তো করবে, সে যেন জীবনের কোন ক্ষেত্রে কোন কিছুকে আল্লাহর সাথে শরীক না করে, কোন ক্ষেত্রে কোন কিছুকে আল্লাহর সাথে শরীক না করে, এবং এই শরীক করতে গিয়ে যেন আইন কানুনেও আল্লাহর শরীক না করে। মসজিদে এসে আল্লাহর ইবাদত করছি, মসজিদের বাইরে গিয়ে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আইন তৈরি করার ক্ষেত্রে, আইন মানার ক্ষেত্রে, ওই ক্ষেত্রেও যেন আল্লাহর সাথে শরীক না করে। কেন? আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি আল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছেন, সৃষ্টিকে পরিচালনা আল্লাহই করছেন। অতএব আইন কানুন বিধান এগুলোর মালিকও আল্লাহ, আল্লাহকেই নিতে হবে। আল্লাহর আইনেই নিজের জীবনটাকে চালাতে হবে, আল্লাহর আইনের সাথে কাউকে শরীক। সেটা শুধু রাষ্ট্রীয় আইন না, ব্যক্তি জীবনের আইন। শুধু রাষ্ট্রীয় আইন না, আমাদের হুজুররা আমাদের এক শ্রেণীর নামধারী তথাকথিত পচা মুজাহিদরা বুঝায় যে আইন বলতে শুধু রাষ্ট্রীয় আইন না, রাষ্ট্রীয় আইন না। রাষ্ট্র মানুষের জন্য আইন তৈরি করেছে, সমাজের জন্য আইন তৈরি করেছে। আপনার জীবনের যে আইন, ব্যক্তি জীবনের আইন, আপনার পারিবারিক জীবনে আল্লাহ কিছু ল দিয়ে রেখেছেন, আইন দিয়ে রেখেছেন। আপনার ব্যবসার জন্য আল্লাহ কিছু আইন দিয়েছেন, আপনার সমাজ সামাজিকতার জন্য আল্লাহ কিছু আইন দিয়েছেন। আর রাষ্ট্রের ক্ষেত্রে আইন তো মাত্র কয়েকটা, মাত্র কয়েকটা। ব্যক্তি জীবনের চাইতে রাষ্ট্রীয় জীবনের আইন বেশি না, পারিবারিক জীবনের চাইতে রাষ্ট্র জীবনের আইন বেশি না। ফৌজদারি আইনের বিধি কয়টা? কয়েকটা, মাত্র কয়েকটা।
রাষ্ট্রের কাছে আইনের আওতা মাত্র কয়েকটা। রাষ্ট্র কয়েকটা বিষয়ে শুধু আইন প্রয়োগ করে। জননিরাপত্তা আইন, মানুষের অধিকারের আইন, মানুষের যে গ্যাঞ্জামগুলো তৈরি হচ্ছে ফৌজদারি আইন, অল্প কয়েকটা। চোরের হাত কাটো, জেনা ব্যভিচার করলে এটা করো, কেউ কাউকে খুন করলে ওইটা করো, রাষ্ট্রে মুসলিমদের জন্য পর্দার বিধান না বলবৎ করো, যুবকদের জন্য মুসলিম পুরুষদের জন্য সালাতের বিধান করো, মাত্র অল্প কয়েকটা। ইসলামের বেশিরভাগ আইন হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে, বেশিরভাগ আইন হচ্ছে পরিবারকে কেন্দ্র করে, বেশিরভাগ আইন হচ্ছে সমাজকে কেন্দ্র করে। কেন? রাষ্ট্র প্রতিষ্ঠিত নাও হতে পারে, নাও থাকতে পারে। একজন ব্যক্তি 50, 60, 70 বছরের জীবন পার করবে, ওই ইসলামী আইন দেখতে নাও পারে রাষ্ট্রের ক্ষেত্রে, ইসলামী আইন রাষ্ট্রের ক্ষেত্রে নাও দেখতে পারে। তাকে নিজের জীবনে ইসলামের আইনের বাস্তবায়ন করতে হবে, নিজের পরিবারে ইসলামী আইনের বাস্তবায়ন, নিজের পরিবারে ইসলামী আইনের বাস্তবায়ন করতে হবে। আর পরিবার কোনোদিন রাষ্ট্র না। আপনিও রাষ্ট্র না, আপনার পরিবারও রাষ্ট্র না, আপনার সমাজও রাষ্ট্র না। অতএব রাষ্ট্রীয় আইন কেউ ব্যক্তি জীবনে বলবৎ করতে পারবে না। ছেলে জেনা করছে, ধরে ওকে আপনি রজম করে দিবেন, মেয়ে জেনা করেছে, ওকে পাথর মেরে মেরে ফেলবেন, বিলকুল না। ইসলাম এই অনুমোদন দেন, ওটা রাষ্ট্রে। চোরকে ধরেন আপনি হাত কেটে দিবেন, যে চোরের বিধান হাত কাটা তাই, বিলকুল না। এটা আপনার কাজ না, এটা আপনারও না, এটা আপনার পরিবারেরও কাজ না, এটা আপনার গোষ্ঠীরও কাজ না। এটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্র করবে। একজন আরেকজনকে হত্যা করেছে, আপনি ধরে ওকেও হত্যা করে দিবেন, বিলকুল না। এটা রাষ্ট্রের কাজ, একেবারেই না। ইসলামের নামেও না, শরিয়া আইন প্রতিষ্ঠান নামেও না, আল্লাহর রাস্তায় জিহাদের নামেও না। বুঝে নিতে হবে, ইসলামের অধিকাংশ আইন হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে। তুমি ব্যক্তি ভালো হও, তুমি ব্যক্তি নেক হও, তুমি ব্যক্তি আল্লাহর অধীনস্থ হও, তুমি ব্যক্তি আল্লাহর আনুগত্য করো, তুমি ব্যক্তি আল্লাহর আইন কানুন বিধানগুলো সুন্দরভাবে মানো, তুমি ব্যক্তি চরিত্রবান হও, তুমি ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় কাজগুলোকে ছেড়ে দাও। তোমার মাধ্যম দিয়ে তোমার পরিবার সুন্দর হবে, তোমার পরিবারের মাধ্যম দিয়ে তোমার বংশ সুন্দর হবে, তোমার বংশের মাধ্যম দিয়ে একটা প্রভাব সমাজে পড়বে, তোমার সমাজ পবিত্র হবে। রাষ্ট্রের আইন আর কয়টা? অথচ এই আয়াত দিয়ে সোজা অর্থ হচ্ছে কোর্ট আর আইনজীবী আর হচ্ছে সংসদ ভবন। ব্যক্তি জীবনে উনি এখন গাঁজা টানে বসে, সিগারেট টানে বসে, সালাত নাই, সিয়াম নাই, কিচ্ছু নাই, ইসলামের কোনো খোঁজ খবর নেই। যত আকাম কুকাম আছে, ইসলাম বিরোধী কাজ আছে, সব করে আর বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা। আল্লাহ বলছেন আল্লাহর আইন কানুন বিধানে যেন কাউকে শরীক না করে। ব্যক্তি জীবন থেকে শুরু হবে, জীবনের যে কয়টা ক্ষেত্রে আমি আপনি যাব, সবগুলো ক্ষেত্রে এর বাস্তবায়ন, এর বাস্তবায়ন। তো ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে কিছু কাজ করার তৌফিক দান করেন। দুটি বর্ণনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে মৃত্যুর আগে কিছু কাজ করার তৌফিক দান করেন, মৃত্যুর আগে তাকে দিয়ে কিছু কাজ করা। সাহাবীদের সামনে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, কল্যাণ কামনা করেন, আল্লাহ তাকে তার মৃত্যুর আগে কিছু কাজ করার তৌফিক দান করেন, সে কিছু কাজ করে যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে কাজ করে ইয়া রাসূলুল্লাহ? কোন কাজ করে, কিভাবে কাজ করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আমলে সালেহ করার তৌফিক দান, আমলে সালেহ করার তৌফিক দান করেন। আমলে সালেহ করার তৌফিকটা কি? আমলে সালেহ করার তৌফিক হচ্ছে তিনটা আমলের সাথে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাকে আল্লাহর অপছন্দনীয় ঘৃণিত কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ কি অপছন্দ করেন, আল্লাহ কি ঘৃণা করেন, সেগুলো ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। ওগুলো ছেড়ে দিবে মৃত্যুর আগে। দাড়ি চাচা আল্লাহ অপছন্দ করেন, আল্লাহকে দাড়ি শেভ করা
থেকে বিরত রাখবেন, ওর দাড়ি লম্বা। সালাত পরিত্যাগ করা এটা কুফরি। আল্লাহকে সালাত পরিত্যাগ করার ওই কাজ থেকে বিরত রেখে ওকে মসজিদে এনে প্রবেশ করা হয়। নারী হয়ে হিজাববিহীন রাস্তায় চলা এটা অপছন্দনীয়, আল্লাহকে হিজাবের মধ্যে প্রবেশ করা হয়। এর অর্থ আবার এই না 50 বছরের 60 বছরের বুড়িটা হিজাব করে যাচ্ছে আর ওর মেয়েটা 18 বছরের বয়স, ও সেন্টু গেঞ্জি আর প্যান্ট পরে ওর সাথে যাচ্ছে। একজন তসবি টিপতেছে আর একজন হি করে রাস্তা দিয়ে যাচ্ছে, মার মেয়ের সাথে যাচ্ছে। খবিস, খাটাস, খবিস, বেয়াদব। ওই বুড়ির দিকে কে তাকায়? বুড়ি হাত মোজা পা মোজা করে আছে। ওরও আল্লাহর বিধান। তোমার সাথেই তাকে 18 বছর 20 বছরের কাপড় চোপড় খোলা, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, দুধ দেখা যায়। লজ্জা লাগে না? শরম লাগে না? খারাপ লাগে না? কে তাকায় এই বুড়ির দিকে? বুড়িকে কে টিচ করে? আর যেটাকে টিচ করে, যেটার দিকে তাকায়, ওইটাকে এ সুন্দর করে সাজিয়ে দিয়ে যাচ্ছে। আর ও শত যুবকের চরিত্র নষ্ট করছে রাস্তায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আল্লাহর ঘৃণিত অপছন্দনীয় কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দেন। যার পূজা আল্লাহ ওখান থেকে বের করে আন, পীর পূজা আল্লাহ ওখান থেকে বের করে আন, খানকা দরগার পূজা আল্লাহ ওখান থেকে বের করে আন, ওলিয়া উলিয়ার পূজা আল্লাহ ওখান থেকে বের করে আন, হুজুর বুজুর্গ আর আকাবির পূজা আল্লাহ ওখান থেকে বের করে আন, বিদাতি কর্মকাণ্ড আল্লাহ ওখান থেকে বের করে আন, শিরকি যত কর্মকাণ্ড আছে আল্লাহ ওখান থেকে বের করে আনেন, হারাম যত কর্মকাণ্ড আছে যেগুলো আল্লাহ ঘৃণা করেন এগুলো থেকে আল্লাহ বের করে আনেন। কে? ওকে বের হয়ে আসা তৌফিক দান, বের হয়ে আসা তৌফিক দান করে। আর আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনতাম, এই কথা আপনারা শুনেছেন কেউ? যায় না, আমি শুনেছি। বুড়ো হয়ে হয় ধাম, ভুলে যায় আল্লাহর নাম। ধাম বুঝেন? এটা ইন্ডিয়ার একটা ভাষা, ইন্ডিয়ার বাংলা ভাষা, ইন্ডিয়ানরা বলে আনন্দ। তাই মানে হচ্ছে বলদ, বোকা, বলদ, বোকা, বাদাইমা। যত বুড়ো হয় তত বাদাইমা হয়, তত বোকা হয়। আর যত বোকা হয় ও তত আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাথে কানেকশন তত ছুটে যায়, আল্লাহর থেকে ওর অবস্থান দূরে সরে যায়। এই যে দেখবেন অনেক বুড়া বুড়া, অনেক অপছন্দনীয় কাজের সাথে জড়িত। রাস্তাগুলো দেখবেন দাড়ি পেকে গিয়েছে, চাপা লেগে গিয়েছে, ও এই যে এখন বের হয়ে যান, কত বুড়াকে দেখবেন এখান কানার পরি পর্যন্ত, কত বুড়া রাস্তার দুই পাশে বসে গেছে। ওর মসজিদে আসা তৌফিক হয় না। বাবা আমাদের এখানে আসো, আরো যা আছে ওখানেও যাও, যাও, তাও আল্লাহর ঘরে যাও। কত বুড়াকে দেখবে টেলিভিশনের সামনে বসে আছে, এই বুড়ো বয়সে জিনা দেখছে, ব্যভিচার দেখছে, অশ্লীলতা দেখছে, লজ্জা শরমের আলাই। কত বুড়াকে দেখবেন চরিত্রহীন কাজ করছে, ইসলাম বিরোধী কাজ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তার অপছন্দনীয় কাজগুলো পরিত্যাগ করার তৌফিক দান করেন, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তার কল্যাণ চান, ওকে বের হয়ে আসার তৌফিক দান করেন, অপকর্ম বের হয়ে আসার তৌফিক দান করেন। দ্বিতীয়ত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে ভালো কর্মগুলো সম্পাদন করার তৌফিক দান করেন। কি? এতদিন পর্যন্ত শিরকের মধ্যে ছিল, আল্লাহ তাওহীদের দিকে চলে এসেছে মরার আগে। এতদিন পর্যন্ত হারামে জড়িত ছিল, ও হালালের দিকে চলে এসেছে। এতদিন পর্যন্ত আল্লাহ লানাতের মধ্যে ছিল, ও এখন আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে শুরু করেছে। এবং এরকম মানুষের সংখ্যা হাতে গুলো 1 2 3 4 বাস। হাজারে একটা দুইটা পাবেন কিনা, হাজারে একটা দুইটা পাবেন কিনা, কিন্তু সার্টিফিকেট আমরা দিয়ে দিচ্ছি, ও জুমার দিন মরছে না, এটা জান্নাতে, রোজার মাস মরছে না, আর এতে জান্নাতে বেহেশতে চলেই গেছে। আর যদি নাও যায় তো হুজুরের দায়িত্ব, হুজুর ওকে বেহেশতে নিয়ে দিয়ে আসবে, ঢুকিয়ে দিয়ে আসবে। হুজুরের দায়িত্ব, কয়েকটা টাকা দিবেন না, 1000 খানিক টাকা দিবেন, হুজুর ওকে ওর 14 গোষ্ঠী যা পিছনে চলে গেছে এবং সামনে যা আসবে সব কটাকে জান্নাতে প্রবেশ করাবে। মাত্র 1-1,500 টাকা দিবেন, হুজুরকে আর এক প্লেট কম পাবেন, হুজুর দিয়ে আসবে। আপনারা টেনশন লাগবে, আপনি বসে বসে অন্য কিছু করবেন, হুজুর জান্নাতে দিয়ে আসবে। সুবহানাল্লাহ।
একদিকে আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ তাকে বিরত রাখে, অন্যদিকে আল্লাহর পছন্দনীয় কাজ আল্লাহ তাকে করা তৌফিক দান করেন। শেষ সময় এসে নিজেকে শুধরে নেয়, নিজেকে ঠিক করে নেয়, নিজেকে ভালো করে নেয়, নিজেকে চমৎকার করে নেয়, চমৎকার করে নেয়, খুব ভালো করে নেয়। তৃতীয়ত হচ্ছে কিছু আমল দুনিয়াতে সে রেখে যায়, কিছু আমল রেখে যায়। কি সেটা? সাদাকা জারিয়া। কিছু আমল সে দুনিয়াতে রেখে যায়, যেটা সে কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে, পেতেই থাকবে। দ্বিতীয় যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে শেষ জীবনে, শেষ সময় এসে মধুময় কাজ করার তৌফিক দান করেন। মধুময় মানে মধু, মিষ্টি, এর স্বাদটা খুব চমৎকার, এর কার্যকারিতা অনেক অনেক অনেক। এখন বর্তমান সময়ের বিজ্ঞান বলছে মধুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 250 উপরে কল্যাণজনক উপাদান রেখেছে, 250। আর কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেও বলছেন যে মধুতে আল্লাহ শিফা। 250 উপরে বিজ্ঞান বলছে আল্লাহ এর মধ্যে কল্যাণজনক উপাদান রেখেছে। এই জন্য যারা মধুর ব্যবসায়ীরা তারা খুশি হয়ে যায়, আপনাদের ব্যবসা বেড়ে যাবে। খালি এটা বলতে পারে সুবহানাল্লাহ। মধুময় কাজ করার তৌফিক দান করেন, মধুময় কাজ করার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মধুময় কাজ কি ইয়া রাসূলুল্লাহ? বলছে শেষ জীবনে এসে আমলে সালেহের মধ্যে সে প্রশান্তি লাভ করে, আনন্দ লাভ করে, মসজিদ ছেড়ে বের হতেই চায় না, কোরআনুল কারীম ছাড়তেই চায় না, নফল সিয়াম ছাড়তেই চায় না, নফল ইবাদতগুলো ছাড়তেই চায় না, কোনো ধরনের নেক আমল সে পরিত্যাগ করতেই চায় না। যেটাই নেক আমল সেটার মধ্যে সে তৃপ্তি লাভ করে, সেটাই তার কাছে ভালো লাগে, সেটার মধ্যে সে ডুবে থাকতে চায়, সেটার মধ্যে সে ডুবে থাকতে চায়। মধুময় কাজ করার তৌফিক দান করেন। তার কাছে খুব ভালো লাগে এটা, খুব চমৎকার লাগে এটা। এইটা ছেড়ে দেওয়া তার কাছে খুব বিরক্তির মনে হয়, খুব বিরক্তিকর লাগে, অনেক বেশি বিরক্তিকর লাগে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে চলে যেতে এইভাবে, দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, ইজবারিভাবে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। আসে কিছু করে যাই, শেষ সময়টা যাতে নেক হয়, শেষ সময়টা যাতে উত্তম হয়, শেষ সময়টা যাতে ভালো হয়, চমৎকার হয়, আল্লাহ যেন শেষ অবস্থানটা আমাদের জন্য চমৎকার কল্যাণজনক করেন, আল্লাহ সেটা তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، تعظيما لشانه. وأشهد أن محمدا عبده ورسوله صفيه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، من طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا.
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.